সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 8টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এমনিতেই তো তোমাদের আগের দিন জানিয়েছিলাম এখন কয়েকদিন একটু দেরি করে উঠছি, তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। আজকে চোখ খুলে দেখি ঘড়িতে 6:30 মতন বাজে। আর তারপরে একে একে সমস্ত কাজ বাজগুলো সেরে স্নান করে নিয়েছি। আর আজকে স্নান করতে গিয়েও অনেকগুলো কাজ ছিল, মানে এই চা খেতে বসার আগে অনেকগুলো কাজ সেরেছি, যেমনটা শ্যাম্পু করার সাথে বাথরুম ক্লিনিং করা, আর তারপরে পুজো দিয়ে এখন সোজা চলে এসেছি চা করে নিতে। আর ওদিকে কিন্তু তোজও আজকে অনেকটা দেরি করে উঠেছে, শনিবার মানে ওরও ছুটির দিন, তো সেই কারণে। আর ওদিকে চাটা খেয়ে কাজ কি আর শেষ আছে? যেদিন দেরি করে উঠি না কেন, কাজ তো অফুরন্ত থাকে। তার মধ্যে সকালবেলা থেকে আজকে অনেকগুলো এক্সট্রা কাজ যেগুলো ছিল সেগুলোও করেছি। তো স্নানের সময় জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম, তবে সেগুলো আর মেলা হয়নি। ভেবেইছিলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো গুছিয়ে নেব। যেমন বলা তেমন কাজ। এদিকে কিন্তু সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। শনিবার করে অনেক এক্সট্রা জামা কাপড় থাকে, যেরকমটা তোজো স্কুলের ড্রেস বা অন্যান্য আরও যে সমস্ত জামা কাপড় হয় সেগুলো কিন্তু থাকে প্রতিদিন জামা কাপড়ের সাথে সাথে। তো সেগুলো তো মেলে দিলাম, আর তারপরে চলে এসেছি এই বিছানাটা পরিষ্কার করে নিতে। ঘরে এসে দেখছি হাজবেন্ড বিছানা থেকে সমস্ত কিছু নামিয়ে দিয়েছে, দিয়ে তোষকটা অনেকটা নিচে নেমে গেছিলো, ওটাই আবার তুলে দিয়েছে। তাই বললো এবারে তুমি চাদর পেতে বিছানাটা গুছিয়ে নাও। তাই দেখলাম কি হাজবেন্ড তো যেহেতু একবার চাদরটা তুলে দিয়েছে, আর ওই চাদরটা পাতবো না, একটা নতুন চাদর পেতে নিচ্ছি। আর এদিকে একটা কাঁচা ধোয়া চাদর সুন্দর করে পেতে নিচ্ছি, আর তারপরে বিছানাটাকে কিন্তু গুছিয়েও নেব। আর তোমরা তো জানোই বিছানায় সাদা চাদর পাততে আমি কত পছন্দ করি, তাই এই জন্য কিন্তু আবারও একটা সাদা চাদর পেতে দিলাম। আসলে সাদা চাদর পাতলে কি হয় বলো তো, ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে আর অনেক বড় বড় লাগে। আর সত্যি কথা বলতে আমাদের বিছানায় একদম ঘরের সব থেকে বড় জায়গা জুড়ে থাকে, তাই এই জায়গাটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখতেও অনেকটা ভালো লাগে। অন্যান্য কালারের চাদরের থেকে আমার মনে হয় কি সাদা চাদরে ঘরটা আরও বেশি সুন্দর দেখতে লাগে। তাই জন্যই একটা সাদা চাদর পেতে নিয়েছি। আর এদিকে বালিশের কভারগুলো আর আজকে চেঞ্জ করলাম না, শুধুমাত্র চাদরটা চেঞ্জ করেছি। বালিশগুলোকে যথারীতি সাজিয়ে দিয়ে এদিকে কোলবালিশগুলো কিন্তু দিয়ে দিলাম। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। তুমি ঠিকই বলেছো গো, কী আর করা যাবে। ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ, একদম সত্যি কথা। হাজব্যান্ডরা যাই কাজ করুক না কেন, আমরা মেয়েরা তো আলটিমেটলি বেকার। তো আমরা যদি এই টাকাটা পাই আমাদের তো অনেকটাই ভালো লাগা থাকে, সাথে সেভিংসও থাকে, কিছু খরচও থাকে। তো কথা বলতে বলতে ওদিকে ঘরের সমস্তটা গুছিয়ে রেখে এখন কিন্তু এই ঘরটা গুছাতে চলে এসেছি। আর এদিকে দেখো কাজ করতে করতে কিন্তু আমার প্রায় 9টা বেজেই গেছে। আর এই ঘরটা গুছিয়ে রেখে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। আজকে ইচ্ছে আছে কি বলতো, শনি আর রবিবারটা যেহেতু মানে আমি সকালের টাইমটা তোজোকে দিতে পারি, সেক্ষেত্রে শনি আর রবিবারের রান্নাটা একটু দেরি করে করি। রবিবারের তো যথারীতি অনেক রান্নাবান্না থাকে, তাই শনিবারটা আমি খুব ভালো করে বেছে নিই তোজোকে সকালের দিক করে পড়ানোর জন্য। তাই আজকে এরকমভাবে প্ল্যানিংটা করে রেখেছিলাম। সকালবেলা যে সমস্ত কাজবাজগুলো আছে সমস্তটা গুছিয়ে রেখে সাথে রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে রাখবো, যেরকমটা টিফিনটা করে নেব, সাথে করে আজকে যা রান্নাবান্না করব সমস্তটা আগে থেকে গুছগাছ করে রেখে তারপরে তোজোকে নিয়ে একটু পড়তে বসাবো। মোটামুটি ওকে 2 ঘন্টা সময় দিলেই যথেষ্ট, ও কিন্তু তার মধ্যেই তৈরি করে নিতে পারবে। আর তাছাড়া কি বলতো, যেহেতু ওর আবার 31 তারিখ থেকে মানে সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে, তো তার একটা তো ভীষণ প্রেশার। আর ক্লাস 3 মানে জানা তো এত হিউজ পড়াশুনো ওদের কাছে, মানে এতদিন যা পড়েছে কিছুই নাই, এখন ওদের যেমন লেখা তেমনি পড়াশুনো। এত বড় বড় কোয়েশ্চেন মুখস্থ করতে ওদের ভীষণ কষ্ট হয়, তবে কিছু তো করার নেই, এটাকে ওদের মেনে নিতেই হবে, আর এইভাবে কিন্তু পুরোটা চলতে হবে। তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি চালটা মেপে নিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আর ভাত টাত কিছুই রান্না করব না, শুধু চালটা ভিজিয়ে রাখলাম। সাথে টিফিনের জন্য পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আর যেহেতু আজকে শনিবার নিরামিষের দিন, তাই একটু সয়াবিন করবো। হাজব্যান্ড বলেছে শুধু সয়াবিনের তরকারি আর ভাত করে নাও, তুমি যতটা পারবে তোজোকে ততটা পড়ার দিকটা দেখে নাও। তাই জন্যই ভাবলাম
এরকম সোয়াবিনটা করব। আর তার জন্যই সোয়াবিনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সাথে করে কিন্তু আলুটাও সিদ্ধ করে নেব। আর এদিকে আজকে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, সেগুলো কিন্তু কিছুটা পিনাট বাটার দিয়ে দিলাম, কিছুটা জ্যাম দিয়ে দিলাম, আর কিছুটা বাটার দিয়ে দিলাম। মানে ঘরে যেহেতু সমস্ত কিছুই রয়েছে, তাই মানে দুটো করে ব্রেড এরকমভাবেই তোজোকেও দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি। তোজোকে বলেছি তুই খেয়ে দিয়ে রেডি থাক, আমি বাকি যেটুকুনি কাজ আছে সেটুখানি গুছিয়ে তোকে পড়তে বসাবো। তো ও বললো ঠিক আছে। তো ওইদিকে ওকে খেতে দিয়ে এসে তারপরে কিন্তু আমি আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সোয়াবিনে না এরকম আলুটা সিদ্ধ করে দিলে সোয়াবিনটা অনেকটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। না হলে নিরামিষের দিনে তো আর সোয়াবিনে পেঁয়াজ রসুন পড়বে না, পেঁয়াজ রসুন দিলে একটা ঘনত্ব হয় ঠিকই, তবে নিরামিষের দিনে কিন্তু আমি এরকম রান্নাটাই করি। এক্ষেত্রে সোয়াবিনটা অনেকটা ঘন হয়, আলু যে মাখো মাখো ব্যাপারটা সেটা চলে আসে। আর ওদিকে রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে হাজব্যান্ডও বেরিয়ে গেছে যথারীতি। আর এখন তোচকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি, অনেকগুলোই পড়া ছিল, সেগুলো করিয়ে তারপরে কিন্তু আমি আবারও করে রান্নাঘরে চলে এসেছি। এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো সমস্ত কিছু সিদ্ধমিদ্ধ করা রয়েছে, তাই ভাতটা হয়ে গেলে তারপরে সোয়াবিনটা করে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে শাইনি হীরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর ভিডিও, উপভোগ করলাম দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর সামিমা লিখেছিলে ফার্স্ট কমেন্ট অ্যান্ড লাইক, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি আমার প্রতিটা ভিডিওতে ফার্স্টে কমেন্ট করো আর লাইক করো, আমার খুব ভালো লাগা থাকে। আর তুমি প্রতিদিন এই যেহেতু মেসেজটা করো তাই আমি বুঝতে পারি। তো এইদিকে দেখো সোয়াবিনগুলোকে তো সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন এসে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে ভাজবো না, কারণ আলুগুলো তো যেহেতু সিদ্ধ করাই রয়েছে, তো সেই কারণে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, আর অল্প পরিমাণে একটু সাদা তিল দিয়েছিলাম। আসলে অনেক জায়গায় শুনছি কি যে সাদা তিল কিন্তু আমাদের বাচ্চাদের পক্ষে খাওয়াটা খুব উপকারী, এতে প্রচুর ফাইবার থাকে, আর হচ্ছে ব্রেনের দিক থেকেও অনেকটা ডেভেলপ হয়। তাই অনেক রান্নাতে আমি মোটামুটি এখন সাদা তিল দিই, বিশেষ করে যখন ম্যাগি ট্যাগি বানাই ওপর থেকে কিন্তু আমি তিল ছড়িয়ে দিই। এটা আমার ননদ বলেছে, যেহেতু ও একজন ডায়েটিশিয়ান, তো সেক্ষেত্রে সাদা তিলের ব্যবহারটা আমি প্রায় মধ্যে একটু বেশি করে থাকি। আর এদিকে মশলা কষিয়ে সমস্ত সয়াবিন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন জল দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়েই নামিয়ে নিয়েছি। যেহেতু সমস্ত কিছু সিদ্ধ করা, খুব একটা মানে টানাতে আমার হয়নি, শুধু ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। কি জানো তো, আজকে সকালবেলায় আমরা প্ল্যানিং করেছি আজকে বিকালের দিকে না একটু বেরোবো, কারণ কি বলো তো, প্রতিটা সপ্তাহে তো পড়াশুনো, আমাদের কাজ বা সমস্ত কিছুই থাকে, মাঝে মধ্যে সপ্তাহের একটা দিন করে যদি আমরা একটু বাইরে ঘুরতে পারি, তাহলে দেখবে আমাদের মাইন্ডটাও অনেকটাই ফ্রেশ হয়। আর এটা শুধু আমাদের কাজ বাজের জন্য না, আমি মানে বেশিরভাগটা চিন্তা করেছি তোদের জন্য। ও তো প্রতিদিন বিকালবেলা পড়তে যায়, একটা দিনও বিকালে সময় পায় না, আর ফেরে সেই 9:30টার সময় এসে ডিনার টিনার করে ঘুমিয়ে পড়ে। তো খুব টাইট শিডিউলের মধ্যেই কিন্তু ওই ওয়ার্কিং ডেজগুলো ওর যায়। তাই আজকে যেহেতু স্যাটারডে, আজকে বিকালে যেহেতু পড়া নেই, তাই হাজব্যান্ডকে বলেছিলাম তাহলে চলো আমরা তিনজনে মিলে একটু কোথাও দিয়ে ঘুরে আসি। আসলে দুষ্টু থাকলে বেরোনো হয় না সেরকমভাবে, কারণ গাড়িতে করে না 4জন বেরোতে এখন ভীষণই অসুবিধে হয়। তাই আজকে দুষ্টু নেই, ওকে ছাড়া ঘুরতে গেছি, ওকে ভীষণভাবে মিস করেছি, ওকে ভিডিও কল করেছি। এরপরে ওকে বলেছি যে এরপরে তোজো একদিন পড়তে যাবে, তোকে নিয়ে একদিন আমরা ঘুরতে যাব। তো সে কারণে ও বলেছে ঠিক আছে। আর ও তো কালকেই ফিরে আসছে, অনেক দিন পরে আবারও বাড়িটা বেশ ভরে যাবে। আসলে বাড়ি থেকে একটা মানুষও যদি চলে যায় না, সে যে কদিনের জন্যই হোক বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। ও যাওয়ার পরে না ওকে ভীষণভাবে আমরা মিস করেছি, এখনও প্রতি মুহূর্তে। আমি কেন, আমার থেকে বেশি আমার হাজব্যান্ড মিস করে। খেতে বসলে, তারপরে অন্যান্য কিছুর ক্ষেত্রে শুধু বলে দুষ্টুর কথা। তো যে যাকে ভালোবাসে কয়েকদিনের জন্য সে যদি চলে যায়, তাকে ভীষণভাবে মিস করা হয়। এবারে ও যখন আমাদের এখানে চলে আসবে, বাবাও তো খুব একা হয়ে যাবে, বাবা ভীষণভাবে ওকে মিস করবে। কিন্তু কিছু তো করার নেই, যা যা কাজ তাকে সেটা সেখানে গিয়েই করতে হবে। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলোই তুলে এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে কাজ বাজ করতে করতে প্রায় 12টা বেজে গেছে, যেহেতু দেরি করে রান্না বসিয়েছি সেই 11টার সময়, কারণ তোমাদের বললাম না তোজোকে নিয়ে একটু বসেছিলাম, তো সেই কারণে। আর আজকে রোদটা না বাইরে দারুণ ছিল, সেই কারণে কিন্তু সমস্ত জামাকাপড় মানে মোটামুটি যেই পাতলা জামাকাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর বাকিগুলো প্রায় শুকিয়ে এসেছে। মানে ওইগুলো আরও একটু থাকলে ভালো শুকিয়ে যাবে। আর যেরকম রোদ দিয়েছে সেই রকম কিন্তু বীভৎস গরমও রয়েছে আজকে। আর এই গরমের মধ্যে কাজবাজ করতে তো একটু কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে, প্রতিদিনের কাজবাজ এগুলো তো আমাদের করে নিতেই হবে। তো দেখো জামাকাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, আর বিকালে যেহেতু এগুলো করবো না, বিকালে কিছুটা সময় তোজোকে নিয়ে পড়তে বসাবো,
আর পড়া হলে তারপরে আমরা 3 জনে মিলে একটু বেরোবো। তো বাইরে গিয়েও আজকে তোমাদের সাথে কিছু ভিডিও মানে ক্লিপ তুলেছি, সেগুলোই শেয়ার করব। তো তার জন্য দেখো জামাকাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে এগুলোকে জায়গা মতন কিন্তু রেখেও দেবো। আসলে ঘর বাড়ির প্রতিটা কোণা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় না, সেক্ষেত্রে দেখবে আমাদের মানসিক একটা শান্তিও পাওয়া যায়। তো সেই কারণেই আমি কিন্তু সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর তারপরে দেখো এই যে এখন হচ্ছে সন্ধ্যের টাইমটা, ওই 7:30 8টা নাগাদ বাজে। ভেবেছিলাম একেবারে ডিনার করেই ফিরবো, কিন্তু কোথাও আজকে ভেজ পাইনি। শুধু তোজোকে একটু হাক্কা নুডলস খাইয়েছি। ও তো বাচ্চা মানুষ, ও তো আর অত কিছু বোঝে না, ও বাইরে গেছে মানে খাবেই। তাই ওর জন্য একটা ভেজ হাক্কা নুডলস বানিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। কিন্তু আমরা যখনই ট্রাই করতে যাব ভেবেছি, দেখি ওর নুডলসের মধ্যে না ওই পেঁয়াজ দেওয়া ছিল। তো সেই কারণে আমরা ট্রাই করিনি, ওটা তোজোই খেয়েছে। তাই আমরা কিন্তু গরমাগরম 2 কাপ কফি খেয়ে এসেছি। আর আমাদের কফিটা যেহেতু আগে দিয়েছে, তোজো নুডলসটা একটু দেরি করে দিয়েছে, সেই কারণে তোজো ভীষণ বোর হয়ে যাচ্ছিল। আর মাঝে মধ্যে এরকম বিকালটা কাটলে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।